आदाब, मैं सबनाज और मेरे साथ खबर आसनसोल देख रहे हैं आप, स्पॉन्सर्ड बाय स्कूल जो बच्चों के जीवन में निभाता है एक अहम किरदार। लिटिल राइजिंग स्टार प्ले स्कूल है फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड, शनि मंदिर। दीवाने खास तो फंक्शंस होंगे और भी बेहतर। ट्रेन जीटी नीड वेस्ट हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट विच इज एक्सेसिबल एंड अफोर्डेबल। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. दर सुविधा गैलेक्सी अपार्टमेंट, we turn your dreams into reality। रेलवे स्टेशन। आइए रुख करते हैं खबरों की तरफ। आसनसोल के गैलेक्सी मॉल के बायोस्कोप में फिल्म शेष जीवन रिलीज होगी और उससे कबल 4 अगस्त को प्रीमियर शो दिखाया जाएगा। आज हुई जानकारी शुभेंदु राज घोष ने एक प्रेस कॉन्फ्रेंस के दौरान दी। उन्होंने कहा कि शावनी और उनकी टीम की सहायता से इस बंगला सिनेमा का प्रीमियर पर्दे पे दिखाया जाएगा। वहीं शावनी ने कहा कि बंगला शिल्प को बचाए रखने के मकसद से हम लोग सभी सामने आए हैं। इसमें ममता चैरिटेबल ट्रस्ट और डायनामो सभी का योगदान है। नमस्कार, আমার নাম শুভেন্দু রাজ ঘোষ। আমি একজন চিত্র পরিচালক। 9 আগস্ট 2024 আমার আপকামিং বাংলা সিনেমা শেষ জীবনের শুভমুক্তি। এই শুভমুক্তির কারণে আগামী 4 আগস্ট আমি আসানসোলে গ্যালাক্সি মলে বায়োস্কোপে একটা স্পেশাল স্ক্রিনিং কাম প্রিমিয়ার শো অর্গানাইজ করেছি। এটা আমি অর্গানাইজ করিনি, অ্যাকচুয়ালি অর্গানাইজ করেছে শাওনি। তো শাওনি এবং শাওনির টিম যারা আছে তারা সবাই মিলে এইটা অর্গানাইজ করেছে। আমি এখানে এসেছি এই কারণে আপনাদের জানাতে যে সেই দিনটা যেন সাকসেসফুল হয়। 1 নম্বর, আপনারা প্রেসরা যেন অবশ্যই সেদিন থাকবেন এবং সিনেমাটা দেখবেন। সিনেমার ট্রেলার অলরেডি জি রিলিজ করেছে গতকাল। ওকে, ইয়েস্টারডে রিলিজ হয়ে গেছে। আপনারা জি এর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেলারটা দেখতেই পাবেন, অথবা আমি আপনাদেরকে ট্রেলার পাঠিয়েও দিতে পারি। তো 4 আগস্ট যারা এখানে নায়ক নায়িকা আছেন বা অভিনেতা অভিনেত্রীরা আছেন তারাও সেদিনকে ওখানে প্রেজেন্স থাকবেন। তারা সবাই মিলে আমরা ছবিটা দেখব এবং ছবিটার একটা জাস্টিফাইড যে ছবিটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা আমরা একটা ফিডব্যাক নেব, যাতে 9 আগস্ট অডিয়েন্স এসে ছবিটা দেখতে পায়। এটার মূল মানে কিসের উপর আপনারা ভিত্তি করে ছবিটা তৈরি করেছেন? আমি এই মুহূর্তে পুরো ছবিটা ডিসক্লোজ করছি না, তবে দাদু এবং নাতনির একটা সুষ্ঠু ভালোবাসা, প্রেম এবং অবশ্যই একটা বেদনাদায়ক একটা মুহূর্ত, কেননা নাতনির ক্যান্সার আক্রান্ত। এবার এর উপরে কি ব্যাপার কি না পুরোটাই কিন্তু ছবিটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। বর্তমান সময়ে বাংলা ছবির মানে যে ক্রেজ সেটা প্রায় কমে গেছে বলতে গেলে, রাইট? তো সেই ক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী? আমি সম্পূর্ণ আশাবাদী। তার কারণ হচ্ছে যে যখন এই ছবিটা বানানোর কথা আমার মাথায় এসছে বা যখন আমি শুরু করেছিলাম তখন এটা মাথায় রেখেছিলাম যে এই ছবিটার মধ্যে এমন কিছু জিনিস থাকবে না যেটা বর্তমানকালে বাঙালি বা বাংলা সিনেমা দেখার যে তাগিদ সেটা নষ্ট হয়। এখন যে ধরনের ছবি আমরা নেটফ্লিক্স বা অ্যামাজন বা আমরা ওয়েব চ্যানেলে দেখে অভ্যস্ত, যে কোনো কিছুই আমরা পরিবারের সঙ্গে দেখতে পাই না একসাথে, এই ছবিটার মধ্যে সেরকম কিছু আপনারা পাবেন না। তাই আমি এই ছবিটা দেখবার জন্য সবাইকে সাদর অভিনন্দন জানাই। এটা কি আপনার এছাড়া আপনি কি কি ছবি করেছেন? আমার এটা 11 নম্বর ছবি। আমি মোট বাংলায় আমি গোটা 5টা ছবি করেছি, হিন্দিতে আমি 5টা ছবি করেছি, নেপালিতে একটা ছবি করেছি। ডিমনিটাইজেশনের উপরে ভারতবর্ষের প্রথম ছবি আমার হাতেই তৈরি, ছবির নাম শূন্যতা। আমার 26 তারিখে এই 26শে জুলাই একটা ছবি রিলিজ করছে প্যান ইন্ডিয়াতে। ছবিটার নাম ম্যা মুলায়ম, মুলায়ম সিং যাদবের বায়োপিক, যেটা আপনারা শুনেই থাকবেন। সেই ছবিটা আমি ডিরেক্টর। কিছুদিন আগে কুসুম কা বিয়াহ আমার একটা ছবি রিলিজ হয়ে গেছে, যে ছবিটা প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছে। সেই ছবিটা লকডাউনের উপরে কেন্দ্র করে, সেটাও আমার ডিরেকশন। তো এই যে আপনার ছবি যে প্রিমিয়ার শো 4 তারিখে হবে, তো বিশেষভাবে আপনি আসানসোল থেকে কেন বাছলেন? খুব ভালো প্রশ্ন। আমি বানপুরের ছেলে। বানপুরের ছেলে ইন দ্য সেন্স হচ্ছে বানপুরে আমার জন্ম এখান থেকেই, আমার কলেজ স্কুল এখান থেকেই। ইভেনচুয়ালি আমি কলকাতায় যখন পা দিয়ে এখান থেকেই শুরু করি, তারপরে কলকাতা থেকে বম্বে, এই হচ্ছে আমার জার্নি।
তো আমি আমার জন্মস্থানকে কি করে ভুলে গেলে চলবে? যেখান থেকে শুরু করেছি আমি তাদের কাছেই আবার এসেছি আমার ছবি নিয়ে, যে তারা যেন প্রমোট করুক আমার ছবিটাকে। আমার নাম শুভেন্দু ঘোষ, আমি একজন পরিচালক। শেষ জীবন ছবিটি আমি পরিচালক। এটা তো একটা গালা প্রিমিয়ার হচ্ছে রেড কার্পেটে, এবং এখন আমরা সারপ্রাইজটা দিতে চলেছি যে বেঙ্গলের যে বক্স আর্টিস্টরা রয়েছে, যাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে, তারাও প্রচুর লোকজন আসবেন, মানে সুপারস্টার যারা, তারাও আসছেন। এ নয় যে নতুন মুখরাই আসছে, কারণ এই সিনেমাতে জারিনা ওয়াহাব মানে বিখ্যাত অভিনেত্রী, আরো সব বিখ্যাত অভিনেত্রী যারা, মুকেশ ঋষি যারা বলিউডে কাজ করেছেন, তাদের এই মুহূর্তে আসাটা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা টলিউডকে বেছে নিয়েছি। তাদের কিছু মানুষরা এখানে আসবেন আসানসোলের। এখানে এই মানুষরা এই প্রিমিয়ারে মানে বিনা ইয়েতে তারা দেখতে পাচ্ছেন। এবং মেন কিন্তু সেটা নয়, মেন হচ্ছে যে বাংলা শিল্পটাকে বাঁচিয়ে রাখা একটা পারিবারিক মুভি, যেখানে একটা ভালোবাসাও রয়েছে, যেখানে সব ধরনের এসেন্স রয়েছে, সেই জিনিসটাকে আমরা তুলে ধরতে পারবো। এবং আমার মাধ্যমে যদি আদার্স বাঙালিরা এবং আপামোর যারা শুধু আমাদের বেঙ্গলে যারা থাকেন, তারা তো শুধু মানে, আপনি যেহেতু নন বেঙ্গলি, আপনিও তো নিশ্চয়ই বাংলাটাকে রিলেট করেন, তো তারাও যেন এসে এই মুভিটাকে দেখতে পান এবং একটা পারিবারিক ভালোবাসা নিয়ে, অন্তত ইমোশনটা নিয়ে বেঁচে থাকুক বাংলা, বেঁচে থাকুক বাংলা সিনেমা। মানে এই ছবি বলতে গেলে ছোট থেকে বড় সকলের জন্য একদম। বিশেষ করে আমাদের যে জেনারেশনটা উঠছে, তাদের যে পারিবারিক ভ্যালুটা, এটা আমরা একটু চারদিকে ছড়িয়ে দিতে চাই। যেরকম ধরনের একটি সিনেমা দেখে বিকৃততা দিকে চলে যায় ছেলেমেয়েরা, এই জেনারেশনটা জেনসি যেটা আমরা বলছি, সেটা যেন এটা বিকৃততার পথে নয়, তাদের একটা মাধ্যম, যে তাদের একটা বেশ ফিল্টার করা, যে না, পরিবার একটা জিনিস, সেই ভ্যালুটাকে আমরা আরো স্প্রেড করতে চাই, পারিবারিক ভ্যালুটাকে। এটা আরো আমার মতো, কারণ আমি ওদের নিয়ে কাজ করি। এই জন্য আমি এই মুভিটার জন্য ইন্টারেস্টেড ভীষণভাবে, যে এটা হোক চারিদিকে, প্রত্যেকে দেখার জন্য অনুরোধ করব। আমার নাম শাওনি, আমি ডায়নামোর ফাউন্ডার। আমি প্রান্তিক ছেলে মেয়েদেরকে মঞ্চে তুলে ধরার কাজ করি, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করি, ইউথকে নিয়ে কাজ করছি। আর ওদের এই সিনেমাটা তো দেখার তো খুবই প্রয়োজন, এবং ওদের সঙ্গে সঙ্গে ইউথের আমার খুব উচিত যে এই মুভিটা দেখা উইথ পরিবার, কারণ ওরা বসে না পরিবারের সাথে, পাবজি খেলে নয় এইটা করে। আর কে কে আছে আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে বলতে গেলে আমাদের সঙ্গে মানে এটা একটা পরিবারের মতোই আমরা কাজ করছি। আমি সুমিতেন্দ্র গাঙ্গুলি মহাশয় আছেন, তার সঙ্গে অসীম মাঝি, যিনি মমতা চ্যারিটেবল ট্রাস্ট এবং ডায়নামোর কো ফাউন্ডার, আর মৈত্রী গাঙ্গুলি আছেন, মৈত্রী গাঙ্গুলি আমাদের হয়ে আমার সঙ্গে সহযোগিতা করে এটাকে করছে। এবং আমার পুরো ডায়নামোর টিম রয়েছে, যারা ভীষণভাবে সুন্দর কাজ করছে আজকের ডেটে। পুজো কর্তৃপক্ষ, বিভিন্ন জেলা, কলকাতা, রাজ্য সহ রাজীব কুমার ডিজি, মনোজ ভার্মা, এডিজি ল অ্যান্ড অর্ডার, আমার চিফ সেক্রেটারি গোপালিকা, ফাইন্যান্স সেক্রেটারি মনোজ পন্থ, বিবেক আমাদের ল্যান্ড সেক্রেটারি, আমাদের পাওয়ার সেক্রেটারি শান্তনু, মিনিস্টার অরূপ, মেয়র ববি, ইন্দ্রনীল, শশী, চন্দ্রিমা থেকে শুরু করে সকলে, এবং শফিক সাহেব, নাকোদা মসজিদের স্বামী ইমাম জনাব শফিক মোহাম্মদ শফিক সাহেব, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সঙ্গতানন্দ, সব তো আসেনি, ডোমেইন সাহেব এসেছিলেন, আমি দেখেছি। হ্যাঁ, গুরুসভার প্রেসিডেন্ট সর্দার বল্লভ সিং, অরুন্ধতী ভিক্ষু, দেবীনাথ স্বামীজি পক্ষ থেকে এসছেন, বিনীত শিক্ষা, অভিজিৎ বাবু, ফোরামের পক্ষ থেকে যারা এসছেন, বিশেষ করে শাশ্বত, কাজল। আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা তো মহিলা, আমরা তো খুব একটা চাঁদা তুলতে পারি না, মানে যেটুকু যে যা সাহায্য করে তাই তার উপরে আমাদের হয়।
যাক উনি দিলেন তাতে আমরা খুব খুশি। কত বছরের পুজো আপনাদের? আমাদের পুজো 27-28 বছর হয়ে গেল, না 28 কি 30 বছর। যেটা বলছিলাম যে 75% ইলেকট্রিক বিভাগে ছাড় দিল, এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, ইলেকট্রিক বিলে 75% ছাড় দিচ্ছে, পারমিশন তো ফ্রি আছে, সঙ্গে ইলেকট্রিক বিলটা 75 করলো, ওই বিষয়টা কিভাবে দেখছেন? অভিষেক খুব ভালো হলো, অভিষেক খুব ভালো হলো। দিদি যা করে প্রত্যেকটাই খুবই সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে আর ভালো লাগেও। দিদিকে আমরা সমর্থন সবসময় করি। আপনার নাম, পরিচয়? হ্যাঁ, মিনতি চক্রবর্তী, কুলটি বিল্লা রোড, ডি মহামায়া দুর্গা কমিটি। না, গত বছর 60 ছিল না, তো 70 ছিল। 70 থেকে 85 করেছেন, কিভাবে দেখছেন আপনি? খুবই আনন্দিত আমরা, যারা পুজো কমিটির যারা সঙ্গে যুক্ত আছি, প্রত্যেকটা পুজো কমিটি এটাতে আনন্দিত হওয়ারই কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন এটা বাস্তব একটা সিদ্ধান্ত। কারণ যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, সেখানে 15,000 টাকা বাড়িয়ে দিয়েছে। আমাদের পুজো কমিটির খরচও অনেক বেশি বাড়ছে, বেড়ে যাচ্ছে কন্টিনিউ। এবং উনি সময়ের সাথে সাথে বুঝেন, দেখুন উনি বাস্তবমুখী উনি তো সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ওনার হাঁটাচলা, ওনার সব জিনিসটাই নখে দর্পণে, তাই উনি বিষয়টা বুঝেছেন। এটা খুব ভালো। এটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এইরকমভাবে পুজো কমিটিদেরকে এইভাবে সাপোর্ট করে না। যদিও ভারতবর্ষের বাংলায় যে দুর্গা উৎসব হয় গোটা বিশ্বে আমরা তার প্রাইজও পেয়েছি। তো ইউনেস্কোতে এটা আপনারা জানেন অ্যাওয়ার্ড করে, ইউনেস্কোতে ওরা অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের দুর্গা পূজা। তো সেই জায়গা থেকে বাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে সমস্ত পশ্চিমবঙ্গের প্রায় 40-42 হাজার দুর্গাপূজা কমিটিকে যেভাবে 70,000 থেকে 85,000 করেছে, এটা আমরা সাধুবাদ জানাই ওনাকে। অনেক 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 থ্যাঙ্কস, ওনাকে অনেক ধন্যবাদ। আমার নাম উৎপল সেন, আমি বানপুর নওজোয়ান ক্লাব, যেটা লোয়ার রোড সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি, সেই কমিটির জেনারেল সেক্রেটারি। आसनसोल या बर्नपुर के एरिया में आप किसी अच्छे 2 BHK या फिर 3 BHK की कर रहे हैं खोज, तो गैलेक्सी अपार्टमेंट होगा आपके लिए बेस्ट चॉइस। पर्सनल ट्रांसफार्मर, रिजर्वर, स्टेयर्स, लिफ्ट, सिक्योरिटी के साथ ही साथ पाए पार्किंग की बेहतर सुविधा। गैलेक्सी अपार्टमेंट, वी टर्न योर ड्रीम्स इनटू रियलिटी। रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट एवं हॉस्पिटल से है ये अपार्टमेंट काफ़ी करीब, तो फिर देर किस बात की, आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है नियर ASN प्ले स्कूल, साउथ सोस्टी नगर, स्माइल, आसनसोल। ज़्यादा जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कांटेक्ट करें। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. क्या आप हैं एडवेंचरस? तो आसनसोल का फेमस पैनोरमा अम्यूजमेंट पार्क है आपका अगला स्टॉपेज। वाटर राइड, स्टैचू पार्क, घोस्ट हाउस और लैंड गेम्स का मजा लेना हो तो पैनोरमा अम्यूजमेंट पार्क है लोगों की पसंदीदा चॉइस। इसके अलावा बेस्ट फैसिलिटीज के साथ क्लब एंड रिजॉर्ट भी यहाँ स्थित है। फ्रेंड्स एंड फैमिली के साथ इस पार्क का जरूर लुत्फ उठाएं। मिनिमम एंट्री फीस सिर्फ 100 रुपए। एड्रेस है चौरंगी मोड़, NH19, आसनसोल, चितरंजन रोड, आसनसोल। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना।
वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। जब शहर में है दीवाने खास तो फंक्शंस होंगी और भी बेहतर। ट्रेन, जीटी रोड और बाईपास सब तरफ से है पास दीवाने खास। दीवाने खास को खास बनाती है यहाँ की डिफरेंट फैसिलिटीज। 8500 स्क्वायर फीट एरिया में फैले इस हॉल में ड्रिंकिंग वाटर, पावर बैकअप और 1000 स्क्वायर फीट वाले किचन समेत सारे सामानों की है सहूलियत। 2000 की कैपेसिटी और 250 लोगों के एक बैच में खाने का इंतजाम, एसी रूम्स विद अटैच्ड बाथरूम, 3 एंट्रेंस, सीसीटीवी कैमरास भी है मौजूद। शादी हो या पार्टी जरूर करें कांटेक्ट। हमारा पता है रेल पारो की रोड नियर ऑटो स्टैंड, आसनसोल। Needwaste Hospital and Medical Institute, which is accessible and affordable to all, because your health is our priority. 100 bedded IPD यूनिट, सुपर स्पेशलिस्ट डॉक्टर्स के साथ ही साथ यहाँ कई तरह की फैसिलिटीज उपलब्ध है, जैसे इमरजेंसी 24/7, मॉड्यूलर ओटीज, ICU, NICU, HDU, फार्मेसी 24/7, डे केयर यूनिट, डायलिसिस यूनिट, डेंटल यूनिट, डायग्नोस्टिक एंड पैथोलॉजिकल सर्विस with fast, friendly, accurate and a higher level of care for you. हमारा पता है भगत सिंह मोड़, आसनसोल 713304। कॉन्टैक्ट नंबर 9123873265, 9609002666, 6295280254। এরপরে আমরা শুনলাম, তার থেকে আমাদের শুরু হবে আমাদের আদর্শ সেবা সমিতি সেক্রেটারি সাহেব, তিনি একটা নাম করবেন, তারপরে আমাদের আমরা আদর্শ সেবা সমিতির পক্ষ থেকে আজকে যেটা আয়োজন করেছি সেটা হচ্ছে নতুন হাজিদের সম্বর্ধনা দেওয়ার জন্য। কয়েকদিন আগে ওনারা পবিত্র মক্কা শরীফ থেকে ফিরে এসেছেন, তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য ডাকা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের এলাকার পুরাতন হাজিদেরও ডেকেছি, হাজ্জানদেরকেও ডেকেছি, অর্থাৎ ওনাদের ওয়াইফরা যিনারা তাদেরকেও ডেকেছি। ওনারা সকলে উপস্থিত, যে প্রায় 70 জন হাজি এখানে উপস্থিত হয়েছিলেন আপাতত। তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম, তাদের টুকটাক একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলাম। এলাকার মানুষের পাশে সবসময় আমাদের এই আদর্শ সেবা সমিতি ছিল, আছে এবং থাকবে। যেমন বিশেষ করে গরিব মানুষদের পাশে সবসময় থাকে। কোনো মেয়ের বিয়ে দিতে পারছে না, কোনো ছাত্রছাত্রী গরিব রয়েছে, পড়াশোনা করতে পারছে না, কিংবা কোনো অসুস্থ মানুষ আছে খুবই গরিব দরিদ্র, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে দিয়ে তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করা, এই কাজগুলোই আমাদের প্রধান কাজ। আর সেই সঙ্গে সঙ্গে এই সেবামূলক কাজগুলো, যেমন কিছু ধর্মীয় কাজ, ইসলামী শরীয়ত অনুযায়ী কাজ, সেগুলো আমরা করে থাকি। তাছাড়া আমাদের পাশে রয়েছেন আমাদের স্থানীয় নেতা নেত্রীগণ, আমাদের প্রশাসন বিভাগ, আমাদের আমনে সামনে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে যিনারা আমাদের কাজকে পছন্দ করছেন, ওনারা কেউ আমাদের এখানে সম্মানীয় সদস্য হিসেবে আছেন, কেউ আমাদের অতিথি সদস্য হিসেবে আছেন, কেউ এক্সিকিউটিভ বডির সদস্য হিসেবে আছেন, আর আমাদেরকে এগিয়ে যেতে বলেছেন। ওনারা বলেছেন যে আমরাও আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো যতদিন আপনারা এইভাবে এই সেবামূলক কাজগুলো করে যাবেন। তাই সকলকে আমরা আহ্বান করছি, আগামী দিনে আরও যদি কারো আমাদের এই সংস্থায় যোগদান করার ইচ্ছে থাকে, আমাদের দরজা সবসময় খোলা আছে, আপনারা আসুন, আমরা সাদরে গ্রহণ করি। फिलहाल खबरें यहीं तक। खबरों के साथ करेंगे आपसे मुलाकात, दीजिए मुझे इजाजत, आदाब। नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें,
कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।